6:30, তো আমরা স্টার্ট করে দিয়েছি। হ্যাঁ, মশলার গন্ধ আস্তে আস্তে রাস্তায় পাচ্ছি না। উঠি নাকি ওখানে? হেভি চাপের, পুরো খাড়াই রাস্তা ওঠাটা enough for us for climbing. হ্যালো গাইজ, গুড আফটারনুন, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। সো আজকে আমরা বেসিক্যালি অনেক দিনেরই এটা প্ল্যান যে আমরা একটা মানে লং বাইক ট্রিপ করব। তো আমি কোনো দিন লং রুটে যাইনি বেসিক্যালি বাইক নিয়ে, তো দিস উইল বি মাই ফার্স্ট টাইম বেসিক্যালি। সো সুপার এক্সাইটেড ফর দ্যাট। সো কালকে আমরা বেরোচ্ছি। সো কোথায় যাব না যাব সেসব সব আপনাদের ডিটেলে দেখাবো। সো ইউ নিড টু জাস্ট ফলো আওয়ার ব্লগস। অ্যান্ড কারেন্টলি আমার গাড়িটার অবস্থা খুবই খারাপ, মানে নোংরা অ্যাজ ইট ইজ, আই অ্যাম টেলিং। তো গাড়িটা ধোয়াতে এসেছি বেসিক্যালি। তো ধোয়াতে এসে দেখছি এখানে প্রচণ্ডই ভিড়। তো ওয়েট করছি কখন আমার টার্ন আসবে। তো আমার গাড়িটা একবার দেখিয়ে নিই কী অবস্থা কারেন্টলি। সো এই দেখো, গাড়িটা খুবই ময়লা হয়েছে। আর যখন ঘুরতে যাবোই তো এত নোংরা গাড়ি নিয়ে তো যেতে ভালো লাগে না কখনোই। তো যার জন্য গাড়ি ধোয়াতে এসেছি। দেখো কী অবস্থা গাড়িটার, পুরো নোংরা কাদা। তো এই নিয়ে তো আর ঘুরতে যাওয়া যায় না। যখন যাব তখন একটা বেশ সুন্দর করে পরিষ্কার করে যাব, তবেই না ভালো লাগবে। তো খুবই খারাপ অবস্থা, কাদায় পুরো ভর্তি। তো গাড়ি ধোয়া চলছে, দেখতেই পাচ্ছ, সাবান মাখাচ্ছে পুরো গাড়িতে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমরা ঝাড়গ্রাম যাচ্ছি বাইকে করে। এখন বাজে সকাল 6:30। তো আমরা স্টার্ট করে দিয়েছি অলরেডি। আমাদের সঙ্গে আরও 4 জন যাচ্ছে। ওরা এসে গেলে আমরা মিট করে তারপরে আমরা স্টার্ট করে দেবো। পরে দেখা হচ্ছে, আবার স্টার্ট করছি, সবাই এসে গেছে। আমাদের থেকেও মোটা গাইস, গুড মর্নিং ফ্রম উলুবেড়িয়া। বেসিক্যালি উলুবেড়িয়াটা আমরা ক্রস করে গেছি, অনেকটাই পাঁচলা সব ক্রস করে দাঁড়িয়ে আছি অন দ্য ওয়ে টু কোলাঘাট। সো আমার বাকি যেই দুজন বাইকার ছিল তারা অনেকটাই পিছনে পড়ে গেছে। আমি এমন কিছুই জোরে চালাইনি, বাট জানি না তাও কেন এতটা পিছনে পড়ে গেল। সো ওয়েটিং ফর দেম টু কাম। তো আপাতত এখানে ওয়েট করছি। সো এইটা হচ্ছে আমার বাইক। সো এই হচ্ছে বাইক। আগের দিন তো বলেছিলাম যে ধুতে নিয়ে যাচ্ছি, দেখিয়েছিলাম। এই যে ধোয়ার পরে একবার তোমরাই দেখে নাও কেমন চকচক করছে, পুরো একদম নতুনের মতো লাগছে। দিস ইজ মাই বিস্ট। কোলাঘাট এখান থেকে বেশি দূর নয়, 4-5 কিলোমিটার মতো। আমরা প্রায় এসেই গেছি। কোলাঘাট পৌঁছে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। এটা কোলাঘাট ব্রিজ। ব্যাগটা নিয়ে সত্যি হাঁটছিস কিভাবে?
আমরা ঝাড়গ্রাম পৌঁছে গেছি। এখন আমরা শালবনের ভেতর দিয়ে যাচ্ছি, দুদিকে শালবনের জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা। দারুণ লাগছে। কত? সবাই বলে আমি একটা হার্ড ডিস্ক কিনে নেবো। হ্যাঁ, মশলার গন্ধ আস্তে আস্তে রাস্তায় পাচ্ছিলাম। এই অর্ডার করে তাড়াতাড়ি দেবো, চেঞ্জ করতে হ্যাঁ, নাহলে পর্যটন কেন্দ্র যেতেই হবে, দেখতে সুন্দর লেগেছে। একবার জিজ্ঞেস করে একটু ঠান্ডা মুরগিগুলো পাওয়া আমরা ফাইনালি পৌঁছে গেছি ঝাড়গ্রাম। এখন হোটেলে ঢুকছি, এখন লাঞ্চ করে আমরা তারপর আবার বেরোবো। হ্যাঁ, ধরে নিই। আমাদের ওয়েলকাম ফ্রম ঝাড়গ্রাম। তো আমাদের লাঞ্চ হয়ে গেছে, এখন লাঞ্চ করে আমরা বেরোচ্ছি ঝাড়গ্রামে সাইট সিন করতে। পর্যটন কেন্দ্র যেটা আছে সেটা দেখবো, দেন চিক পাহাড়ি নাকি একটা বললো, তারপরে কিছু মন্দির টন্দির আছে, ওটা অনেক কিছুই আছে, তো সেই সব দেখবো। তো তার উদ্দেশ্যেই বেরোচ্ছি। সো থাকুন আমাদের সাথে, আমরা সব দেখাবো যা যা পাবো। আমরা এসে গেছি প্রকৃতি পর্যটন কেন্দ্রে। চারিদিকে শালবনের জঙ্গল, ভীষণ সুন্দর জায়গাটা। সারি সারি দিয়ে শালবনের গাছ। হ্যাঁ, আমি ফার্স্টে সত্যিকারেরই ভেবেছি। হ্যালো, সো এই হচ্ছে আমাদের গ্রুপ। সো আমরা এখন যাব নেক্সট চিল্কিগড়ে। এটা ঝাড়গ্রাম পর্যটন কেন্দ্র, সেটা দেখলাম, খুবই ভালো লাগলো। নেক্সট আমরা চিল্কিগড় যাব। ও এখানে আসলে নেই এইটুকু না, এই শালবন এটাই দেখা। সূর্যটা খুব সুন্দর লাগছে, গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। ঘুরেছে সবাই তো
চিল্লিগড়ে কনক দুর্গা মন্দিরে ঢুকছি। লোকজন এসছে। মা কনক দুর্গা মন্দির দেখে এখন আমরা যাচ্ছি চিল্লিগড় রাজবাড়ি। খুব সুন্দর ভিউ। এটা কি নদী? ঢুলকি নদী। কি নদী? ঢুলকি নদী। ঢুলকি নদী। বাহ, নদীটা খুব সুন্দর। নদীটার নাম ঢুলকি নদী। দারুণ তো নদীটা। আমরা ঢুকছি এখন চিল্লিগড় রাজবাড়ি। না না, ওই মেয়েটা না। না না, আমরা যখন ছিলাম তখন একটা ফ্যামিলি আসছিল না। না না, কি বলতো, আমি বলছি, আরে আমরা যখন ঢুকছিলাম তখনই একটা বিয়ে একটা আসছিল না, ওই ফ্যামিলিটাই। আমি ফোন হচ্ছি না, তার কারণ হলো এটা চিল্লিগড় রাজবাড়ির মেন গেট। এগুলো দেখেই মনে হচ্ছে অনেক দিনের পুরনো। হ্যাঁ, ধ্বংসস্তূপ বহু পুরনো। এই সামনে এই নোংরাটা না থাকলে ভালো। হ্যাঁ, কি সুন্দর।
হাতি বেরিয়েছে, মানে এখানে এরকম বেরিয়ে পড়ে হাতি যখন তখন। হ্যাঁ হ্যাঁ এই বারণ করছে যেতে। থাক, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। जाओ जाओ सेल्फी तुले जाओ हाथी ওই তো হাতি নাকি? কোথায় বলতো? শুভরা কি পেছনে? না, শুভরা আসছে। বাইক ঘোড়া আর ডাকিস না। সবাই দৌড় দিয়েছে। হাতির ভয় সবাই দৌড়াচ্ছে। এখানে এরকম হাতি বেরোয়? দেখতে পেয়েছিস তো? না, আমি দেখতে পাইনি। আমার খালি চোখে আমি দেখতে পাইনি। হাতি দেখে ভয় পাওয়ার কি আছে? তাই হাতি তো খুব ধীরে ধীরে হাঁটে। আমি এখনো অব্দি হাতি দেখতে পেলাম না, সবাই দেখতে পেয়ে গেল। আমি একটাও দেখি, মানুষ দেখেছি। বিরাট বড় বড় হাতি, তাই 4-5টা রাস্তা ক্রস করছিল। পায়ে ব্যথা। তার মানে জঙ্গলগুলোতে হাতি আছে। হ্যাঁ না, আমি হাতি দেখতে পাইনি। আমি দেখলাম তো 4টে হাতি দেখেছি। একটা বিরাট বড় ছিল, হ্যাঁ, একটা ছোট ছিল। শুভ হাতি দেখেছিস না দেখিস? এই দেখো আমি দেখতে পাইনি। আরে আমার চশমা নেই না, খালি চোখে আমি দেখতে 4টে পাইনি। হাতি দেখেছি। আমি 4খানা হাতি দেখেছি। ছোট্টখানি ছিল মাঝারি সাইজের তাই? হ্যাঁ, একটা বিরাট বড় ছিল, একটা ছোট্ট ছিল, আর দুটো মাঝারি সাইজ ছিল। আমি আমি 4টেই দেখেছি। একটাও দেখতে পেলাম না। বাচ্চা হাতি পুরো একদম মাটির যেমন কালার না, মাটির কালার, মাটির colour। পুরো মাটির কালার। তাই? এই মানুষ ঘুরছে তোর ভেতরে? হ্যাঁ, এখন মানুষ ঢুকেছে। ক্ষেত নষ্ট করে দেয়। দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? আবারও কি হাতি? ওই দেখ, এই তো হাতি। দেখেছিস? হ্যাঁ। আমাকে তো এদিক দিয়ে ফিরতে হবে। দেখেছিস এই তো? আমি আবার দেখেছি বিশাল বড় হাতি এদিক দিয়ে। শর্টে থাকি একদম, হ্যাঁ। মানে শর্টে দেবে না ওই অন দ্য ওয়ে এটা করে মানে এই যে হাতিটা এসছে তো ক্যামেরা। হ্যাঁ, এসছে। ও। ওই বিশাল বড় একটা হাতি, আমি একটাই দেখেছি, এসছে। হ্যাঁ, আর যেগুলো ক্রস করছিল সেগুলো একটা খুব বড় ছিল, একটা বাচ্চা ছিল। ওগুলো আমার চোখে পড়ে। হ্যাঁ, ওগুলো ছোটো আধা না ওগুলো ছিল চোখেও পড়ে না। অনেকটা দূরে ছিল। দোতলা বাড়ি, মাটির দোতলা বাড়ি। দেখ, মাটির দোতলা বাড়ি।